হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর সময়, দূরত্ব ও কার্য এই চ্যাপ্টারে একটা অঙ্ক আই হোপ প্রত্যেকের দেখা যাচ্ছে। এই অঙ্কটা প্রথমে মন দিয়ে আমরা পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা প্র্যাকটিস করবো। ওকে, কি বলেছে দেখো। প্রতি লাইনে 10টি করে শব্দ, প্রতি পাতায় 15টি করে লাইন বিশিষ্ট 600 পাতা 100টি বই ছাপাতে এক প্রকাশকের 25,500 টাকা খরচ হয়। বেশ, তবে প্রতি লাইনে 12টি শব্দ, প্রতি পাতায় 20টা করে লাইন বিশিষ্ট 700 পাতার 150টি বই ছাপাতে খরচ হয়। অপশন এ, বি, সি, ডি দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো অঙ্কটা করার আগে আশা করি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিয়েছো। ওকে, চলো অঙ্কটা করতে থাকি। প্রথমে আমরা একটা কাজ করব, শব্দ সংখ্যা, হ্যাঁ, তারপর লাইন সংখ্যা ধরবো, হ্যাঁ লাইন সংখ্যা, তারপর পাতা সংখ্যা, হ্যাঁ পাতার সংখ্যা, তারপর বইয়ের সংখ্যা, হ্যাঁ বইয়ের সংখ্যা, তারপর খরচ। বেশ, প্রথমে কি বলেছে, 10টি করে শব্দ, কটা করে লাইন থাকবে? 15টি করে লাইন। পাতার সংখ্যা কটা থাকবে? 600টা। আর বই কটা ছাপাবো? 100টা। খরচ কত পড়বে? 25,500 টাকা। এর পরের বারে 12টা করে শব্দ নিচ্ছি। লাইন কটা করে থাকবে? 20টা করে লাইন থাকবে। পাতা থাকবে কত? 700টা করে পাতা। বই সংখ্যা থাকবে কত? 150টা। তাহলে খরচ কত? দেখো ধ্যান দিয়ে, এখানে যে সম্পর্কগুলো সব সরল সম্পর্ক। কেন? মন দিয়ে দেখো, যদি 10টা শব্দের পরিবর্তে যদি কম শব্দ ইউজ করি তাহলে খরচ কমবে না বাড়বে? অবশ্যই কমবে। 15টা লাইনের পরিবর্তে যদি কম লাইন ব্যবহার করি তাহলে খরচ কমবে না বাড়বে? অবশ্যই কমবে। আবার যদি পাতা 600-র পরিবর্তে যদি কম করি তাহলে খরচও কমবে। তাহলে সম্পর্কটা কি সরল অনুপাতে, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে 10টি শব্দ বিশিষ্ট 15টি লাইন বিশিষ্ট 600 পাতার বই ছাপাতে 600 পাতার 100টি বই ছাপাতে খরচ কত হচ্ছে? 25,500 টাকা। হ্যাঁ, তাহলে একটি শব্দ বিশিষ্ট, একটি লাইন বিশিষ্ট, একটি পাতার একটি বই ছাপাতে খরচ অবশ্যই কম হবে। কত কম হবে? 25,500 ডিভাইডেড বাই এগুলো 10 গুণিতক 15 গুণিতক 600 গুণিতক 100, তাই না? হ্যাঁ, এবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। একের বদলে কত? 12টি শব্দ বিশিষ্ট, একটা লাইনের বদলে 20টি লাইন বিশিষ্ট 600, একটা বইয়ের বদলে, একটা পাতার বদলে 700টি পাতা বিশিষ্ট, আর একটি বইয়ের বদলে 150টি বই ছাপাতে খরচ কত পড়বে? সেম, এখানে 25,500 লিখলাম, ইন্টু সবগুলো গুণ লিখবো। 12 গুণিতক 20 গুণিতক 700 লিখলাম, গুণিতক 150। বেশ, নিচে কি আছে? যেমন 10 গুণিতক 15 গুণিতক 600 গুণিতক 100। বেশ, এবার একটু কাটাকাটি করা যাক। হ্যাঁ, কাটাকাটি করা যাক, কোনো আপত্তি নেই। চলো কাটাকাটি করলে দেখো, একটা শূন্য, দুটো শূন্য। হ্যাঁ, এখানে দেখো এই 150-র গায়ে একটা শূন্য আছে, এটা কাটলাম। আর 700-র গায়ে দুটো শূন্য আছে, এখানে একটা কাটলাম। বেশ, আবার এখানে 10-এর গায়ে একটা শূন্য ছিল, এটা কাটলাম। আর এখানে 700-র গায়ে 700-র মধ্যে একটা শূন্য কাটা ছিল, আর একটা কাটলাম। বেশ, এবার দেখো 600-র গায়ে দুটো শূন্য আছে, এই একটা শূন্য আর এই সংখ্যার শূন্যটা কাটলাম। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার দেখো এখানে এই শূন্যটা কাটলাম, আর এখানে এই শূন্যটা কাটলাম। তাহলে কি পেলাম সেটা একটু সাজিয়ে লিখিত। এখানে যেমন ধরো 2550 পেলাম, 2550। 12টা আছে লিখলাম, এখানে 2টাও রয়েছে লিখলাম, এখানে 7টা রয়েছে লিখলাম, এখানে 15টা রয়েছে লিখলাম। নিচে দেখো কি আছে? 1 রয়েছে, 15 রয়েছে, 6 রয়েছে, 1 রয়েছে। বেশ, এই 15 কাটবে? হ্যাঁ কাটবে। এই 6 আর এই 6 দুগুণে 12 কাটবে? হ্যাঁ কাটবে। তাহলে আলটিমেট কি পেলাম? 2 দুগুণে 4, 4 7 28। তাহলে 2550 ইন্টু 28। হ্যাঁ, তাহলে দেখো 2550-কে কি করবো আমি? 28 দিয়ে গুণ করবো। 8 শূন্য 0, 5 8 40 0, 5 8 40 আর 4 44, 4 হায় থাকে 4, 8 দুগুণে 16 আর 4 20। বেশ, 2 0 0, 5 দুগুণে 10 0,
5 দুগুণে 10 আর 1 11, হাতে থাকে 2 দুগুণে 4 1 5। বেশ, এই শূন্য আসলো, এই শূন্য আসলো, 4 আর 0 যোগ করলে 4 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 5 আর 2 7। তাহলে আলটিমেট কত আনসার গুণ করে বেরিয়ে আসলো? 71,400 টাকা। সো মাই ডিয়ার ভার্সন, এখানে যে অপশনগুলো ছিল কোন অপশনটা ঠিক হবে? এখানে দেখো অপশন ডি অপশনটা দেখো, 71,400 টাকা, তাই না? সো 71,400 এই অপশনটা ঠিক হবে। আর আশা করি এই অঙ্কটার প্রতিটা স্টেপ তোমাদের বোঝা গেছে। যদি কোনো জায়গায় এরপর কনফিউশন থাকতেই পারে, কনফিউশন, তাহলে কমেন্ট বক্স খোলা রইল, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাও যে দাদা এই জায়গাটা বুঝতে অসুবিধা রয়েছে, এই জায়গাটা কনফিউশন রয়েছে, আমি সেই জায়গাটা ধরে ডাউট ক্লিয়ার করার জন্য অন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।